সন্ধ্যের স্ন্যাক্স হিসাবে আজ বানিয়ে নেব চিড়ের কাটলেট, যেটা খেতে কিন্তু হবে অপূর্ব স্বাদের। সকলে খেয়ে কিন্তু আপনার প্রশংসা করবে। তাহলে চলুন দেরি না করে আজকে বানিয়ে নেওয়া যাক চিড়ের কাটলেট। চিড়ের কাটলেট বানানোর জন্য আমি এখানে ছোটো বাটির মাপ করে 1 বাটি নিয়ে নিয়েছি চিড়ে। পাতলা চিড়েটা নেবেন, তাহলে সহজেই কিন্তু ভিজে যাবে। এরপরে চিড়েটাকে বারবার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। চিড়ের মধ্যে অনেক পোকামাকড় থাকে, তাই চিড়েটাকে বারবার করে ধুয়ে নিতে হবে জল পাল্টে পাল্টে। জলটা যখন পরিষ্কার হয়ে যাবে তখন এভাবে একটা স্ট্রেনারের মধ্যে চিড়েটাকে কিছুক্ষণের জন্য জল ঝরতে রেখে দিতে হবে। চিড়েটা এক সাইডে রেখে আমি আরেকটা জিনিস নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে আলু। আমি এখানে আলুটা সিদ্ধ করে নিয়েছি। এখানে 2 থেকে 3টে মতো সিদ্ধ আলু নিলেই হবে। মাঝারি সাইজের আলু নিয়েছি, আর নিয়ে নিচ্ছি কুচানো পেঁয়াজ, আর নিয়ে নিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এরই মধ্যে ভিজানো চিড়েটা। চিড়েটা কিন্তু সম্পূর্ণ জল ঝরে গেছে দেখুন। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর কিছুই না বন্ধুরা, দেখুন শুধুমাত্র 1 প্যাকেট ম্যাগি মশলা। হ্যাঁ বন্ধুরা, শুধুমাত্র 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে এত সুন্দর কাটলেটটা বানানো হয়ে যাবে। তবে আপনার হাতের কাছে যদি ম্যাগি মশলা না থাকে সেক্ষেত্রে আপনারা ভাজা জিরে গুঁড়োটাও দিতে পারেন। এরপরে দেখুন কাটলেটগুলো বানিয়ে নেব, তাই একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, আর তাতে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়ে এতে যে মিশ্রণটা আমি রেডি করেছি সেটা এভাবে হাতের সাহায্যে চারিপাশে স্প্রেড করে নিচ্ছি। এখন একটা ছুরির সাহায্যে এভাবে করে কাটলেটের শেপগুলো দিয়ে নেব। খুব সহজে হয়ে যায়, বাড়িতে আসা অতিথিদেরকে সহজেই বানিয়ে দিতে পারেন। বাজার থেকে কিনে না এনে সহজেই বাড়িতে এত সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি কিন্তু সহজেই রেডি হয়ে যাবে। তাহলে দেখুন কত সুন্দরভাবে এগুলো রেডি হয়ে যাচ্ছে। দেখতেও খুব সুন্দর হয়েছিল আর খেতেও অপূর্ব হয়েছিল। এরপরে ওপর থেকে একটুখানি কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার আমি এভাবে করে ওপর থেকে দিয়ে দিচ্ছি, যাতে করে এটা ব্যাটারে ডোবালে কোনো রকম অসুবিধে না হয়। এভাবে কর্নফ্লাওয়ারটা ওপর থেকে দিয়ে হাতের সাহায্যে চারিপাশে একটু লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, সহজেই কিন্তু এটা বাড়িতেই তৈরি হয়ে যাবে। বাচ্চারাও ভীষণ ভালোবাসবে। বাচ্চাদেরকে যদি দেন তাহলে ঝালটা যেরকম খেতে পছন্দ করবেন সেরকম মতো দিয়ে নেবেন। খুব সুন্দর হয়েছিল, খুব ভালো হয়েছিল। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ রইল। এখন আরও একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 3 চামচ মতো কর্নফ্লাওয়ার আর 2 চামচ মতো ময়দা। হ্যাঁ বন্ধুরা, এই কয়েকটা মাত্র জিনিস দিয়ে কিন্তু আজকে কাটলেটটা বানানো হয়ে যাবে। খেতে কিন্তু অপূর্ব হয়েছিল, দেখতেও অসাধারণ হয়েছিল। তাই একবার আমার অনুরোধে বানিয়ে নেবেন। মিশ্রণটা বানানোর জন্য দিয়ে দিচ্ছি লবণ। এরপরে অল্প করে জল দিয়ে একটা সুন্দর ব্যাটার রেডি করে নেব। খুব ঘন না, একটু পাতলাই থাকবে ব্যাটারটা। কর্নফ্লাওয়ার দিয়ে ব্যাটারটা বানালে খুব ক্রিপসি হবে আর খেতেও ভালো লাগবে। এখন চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বস। দেখুন ব্রেড ক্রাম্বসটা একটু সাইডে রেখে দিই। এখন যে কাটলেটগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো ব্যাটারের মধ্যে একটুখানি ডুবিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে এটা করতে যাবেন না, তাহলে হাতের মধ্যে ব্যাটারটা লেগে যাবে, ব্রেড ক্রাম্বসে লাগাতে অসুবিধে হবে। তাই চামচের সাহায্যে ব্যাটারে ভালো করে ডুবিয়ে নিতে হবে। দেখুন এভাবে করে আমি চামচের সাহায্যে কাজটা করে নিচ্ছি। যদি হাতের সাহায্যে করেন তাহলে যখন ব্রেড ক্রাম্বসে দেবেন ব্রেড ক্রাম্বসগুলো কিন্তু আপনার হাতের মধ্যেও লেগে যাবে। এখন ব্রেড ক্রাম্বসটা উপর থেকে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর হয়েছিল বন্ধুরা, খেতে অপূর্ব স্বাদের হয়েছিল। একবার অন্তত বানিয়ে নেবেন, খুব ভালো লাগবে। দেখুন এইভাবে করে রেডি করে নিচ্ছি। সন্ধ্যের দিকে কোনো যদি বন্ধুরা বাড়িতে বেড়াতে আসে তো সহজেই এগুলো বানিয়ে নিতে পারেন, তারা কিন্তু খেয়ে খুশি হয়ে যাবে। কয়েকটা মাত্র উপকরণ দিয়ে সহজে এই রেসিপিটা বানানো হয়ে যায়, খুব ভালো লাগে খেতে। তাই আমার অনুরোধে একবার কিন্তু বানিয়ে নেবেন। দেখুন এভাবে করেই আমি সমস্ত কাটলেটগুলো রেডি করে নেব। চামচের সাহায্যে কাজটা করবেন, তাহলে দেখবেন অনেক সুবিধে হয়ে যাবে।
এভাবে ব্রেড ক্রাম্বসে লাগিয়ে নিই। খুব সহজেই হয়ে যায় আর বেশি টাইম লাগে না, বাচ্চারাও খেতে ভীষণ পছন্দ করে। দেখুন হয়ে গেছে। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব আর কড়াইয়ে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণ রিফাইন্ড অয়েল আর এক এক করে কাটলেটগুলো ডিপ ফ্রাই করে নিতে হবে। কাটলেটগুলোকে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। দেখুন কত সুন্দর লাগছে, খেতেও খুব ভালো হয়েছিল কিন্তু। এরপরে এগুলোকে ভালো করে ডিপ ফ্রাই করে নিতে হবে। তারপরে সসের সাথে সার্ভ করুন বা কাসুন্দির সাথে, বা আপনি বাড়িতে ধনেপাতার চাটনিও বানিয়ে নিতে পারেন। খুব ভালো লাগে খেতে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, সকলে কিন্তু আপনার প্রশংসা করবে খেয়ে। তাই বারবার বলবো বানিয়ে খান ও সকলকে খাওয়ান। ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য।